মর্নিং কেএস ফ্যামিলি। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই আজকে গুড মর্নিংটা করে দিলাম। আমি কবিতা তোমাদের সামনে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা যদি একবার দেখো, বাইরের কি অবস্থা, পুরো কাচের জানলাগুলো জল টস 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 করে পড়ছে, উঠতে ইচ্ছা করছে না। একবার ওয়েদারটা শুধু, বাইরের কি অবস্থা, পুরো কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে। দাঁড়াও দেখবে, কাচের জানলাটা হাত দিচ্ছে, এই দেখো, দেখেছ পুরো জল হয়ে গেছে। জানলাটা একবার খুলছি, দেখো শুধু বাইরে কি হাওয়া দিচ্ছে, এই দেখো, দেখেছ? একটু রোদ ওঠেনি। আজকে শ্যাম্পু করবো, কি যে অবস্থা হবে আজকে কি জানি। চলো এবার যাই, একটু চাটা বসিয়ে দিই। রান্না চাপিয়ে দিয়েছি সকাল সকাল। প্রথমে আলুর দম দিয়ে শুরু করেছি, যে আলুর দম হবে, সেখানে আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে মশলাও করে রেখে দিয়েছি, আগে লাল লাল করে আলুগুলোকে ভাজি, তারপরে মশলা টশলা দেব। তো মাছের ঝোলও হয়ে গেছে, এই যে ভাতও রেডি। দেখো আলুর দমের জন্য এই যে মশলা বলছিলাম না, এই দেখো মশলাগুলো করে রেখে দিয়েছি। ইয়াও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে জল ভরতে গেছে। আমি এদিকে রান্নাবাড়ি করছি। চলো আগে টুকটাক রান্নাগুলো আগে করে নিই, স্যার আবার অফিসে যাবে, দেরি হয়ে যাবে। দেখো রেডি হয়ে নিয়েছি, এখন 11:15 বাজে। দৌড়ে যাচ্ছে একটু কেক শপে, কেক আনতেন, বা মঙ্গিনিস আছে যে কোনো জায়গা থেকে একটা বার্থডে কেক আনবো। আমাদের পাশে একজনের বার্থডে আছে, তার জন্য একটা কেক নিয়ে আসতে এই যাচ্ছি। চলো ওখানে যেতে যেতে দেখাবো কি কেক নিয়ে আসলাম, চলো দেখাবো। এসে আগে যাই, দেখি কি পছন্দ হয়, তারপর গুড ইভিনিং ফ্রেন্ড। সন্ধ্যের সময় এখন চাটা করে দিলাম, দিয়াকে খেতে দিয়ে দিলাম, আমিও একটু চা মুড়ি খেলাম। খেয়ে দিয়ে দেখো সন্ধ্যে দিয়ে দিয়েছি। সন্ধ্যে দিয়ে ওই বাচ্চাটাকে কেকটা দিয়ে আসতে যাচ্ছি। তার কেকটা দেখানো হয়নি, এই যে সেই কেকটা, বার্থডে কেকটা, এই দেখো, দেখতে পেয়েছো? চলো দিয়ে আসি আগে। দেখো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে একটা রিসেপশন আছে সন্ধ্যের সময়, তাই আমরা যাচ্ছি। দিয়া রেডি হয়ে গেছে, স্যার রেডি হয়ে গেছে, আমার একটু বাকি ছিল, আমিও রেডি হয়ে নিয়েছি। বলো তো আজকের লুকটা কেমন হয়েছে? বেশ সুন্দর করে সেজে নিয়েছি। এবার আমরা বেরোচ্ছি, ওখানে গিয়ে তারপরে আবার তোমাদের দেখাবো। দাঁড়াও, দিয়া ওকে এক ঝলক দেখিয়ে দিই, কারণ দিয়া পাশে দাঁড়িয়ে আছে, দিয়াকে এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো দিয়া চলে এসেছে। দিয়ার আজকের লুকটা দেখো, এভাবে সেজেছে। আমাদের কেমন লাগছে বলো, মা মেয়ের জুটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। চলো ওখানে যাই, আর তা দেরি হয়ে যাবে, আবার 8টা বেজে গেছে, যেতে যেতে আবার অনেকটা সময় লাগবে। চলো আমরা ওখানে গিয়ে তারপর সবকিছু দেখাচ্ছি। স্টার্টার খাওয়া হয়ে গেছে আমাদের। স্টার্টারে কিপসি চিলি বেবি কর্ন ছিল, এই রেশমি কাবাব ছিল, আর কফি আছে। কফি কি খাবি তুই? পনির টিক্কা, দেখো পনির টিক্কা রয়েছে, দারুণ, কিন্তু দারুণ হয়েছিল খাবার। কি রয়েছে? স্যালাড রয়েছে, কি রয়েছে? পিস কচুরি, স্টাফ পটেটো, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, ফিশ, এটা রয়েছে মাটন কষা, ভেজও রয়েছে, তার সাথে রয়েছে কি রয়েছে? পিস কচুরি, ভেজ কাটলেটও, স্টাফ পটেটো, বাসন্তী পোলাও, ফুলকপি রোস্ট, চাটনি, মিষ্টি। এটা কি মিষ্টি? ও বেগ রসগোল্লা আছে, তার সাথে আর কি আছে? লাস্টে কুলফি না খেলে হবে? কুলফি তো খেতেই হবে, খাবি না কেন? মিস করবি কিন্তু না খেলে। খেয়ে নে তাড়াতাড়ি করে, না খেলে কিন্তু লস হয়ে যাবে। সব যখন খেলে কুলফিটা খেয়ে নে, ঠিক আছে? গান টান ঠিক করতে পারবে, চিন্তা নেই, গানের গলা ঠিক থাকবে। গান ভালো হবে কিন্তু। গান বা আমি খাই না, কি ভালো লাগে না। গান ভালো হবে, চিন্তা নো টেনশন, খেয়ে নে।